রাজাপুর নামে এক গ্রাম ছিল। তার দক্ষিণ প্রান্তে ছিল প্রকাণ্ড এক বন, আর তার ঠিক ধার বেয়ে ছিল এক বড় নদী। বনের মধ্যে সব পশু পাখিরা মিলেমিশেই থাকত। একদিন হাতি আর বনের অন্যান্য পশু পাখি আর মহারাজ সিংহ সবাই মিলে কথোপকথন চলছিল। তার মধ্যেই একটি বক উড়ে এলো আর বলল, তোমরা সবাই এখানে আছো, ভালোই হয়েছে। তোমাদের একটা সংবাদ দেওয়ার ছিল। বলো বড় ভাইয়া, কোথাও কি কোনো খাবারের নিমন্ত্রণ হয়েছে? এই তোর খাওয়া ছাড়া কি আর কিছুই মাথায় ঝরকে না? কেন, আমি কি কিছু ভুল বললাম? সারাদিন যদি পেট খালি থাকে তাহলে শরীরে বল পাবো কি করে? গল্প করতে কি তখন ইচ্ছে করবে? ঠিক আছে ঠিক আছে, সবার আগে সংবাদটা শুনে নিই, তারপর খাওয়ার কথা তোর মাথায় ঢোকাস। বল দেখি, হেয়ালি না করে কি বলতে এসেছিস সেটা পরিষ্কার করে বল। মহারাজ, নদীতে এক প্রকাণ্ড বড় কুমির দেখা যাচ্ছিল অনেকদিন ধরেই। নদীর বড় মাছ আর কিছুই নেই বলা চলে, আর আমরা তো পানার উপর বসতেই পারি না, আমাদের উপর লাফিয়ে পড়ে। আমরা নদীর কাছে পিঠের কোনো গাছের ডালে বসে থাকি, আমাদেরও তো খাবার জোগাড় করতে হবে। দেখেছিস, তুইও তো সব কথা ছেড়ে খাবার কথাই বলছিস, আর আমি বললেই যত দোষ। বলছি আগে জলেই থাকতো, কিন্তু এখন ডাঙায় উঠে আসে। এই তো সেদিন দেখলাম একটা ছাগল ধরেছে। নদীর ওপরটায় ঝোড়ের মধ্যে লুকিয়ে থাকে, আর কোনো পশু পাখি জল খেতে গেলেই তার উপর লাফিয়ে পড়ে। তাই? এ কথা তো আগে শুনিনি। তুমি একবার খোঁজ নাও, আর সেই রকম কিছু দেখলেই আমার কাছে এসে খবর দাও, আর তাকে জানাও আমি তাকে ডাক পাঠিয়েছি। আরে আমি কেন? আর আমার কথা কি শুনবে সে? আমার শরীরটা ঠিক ভালো নেই, তাই আমি যেতে পারবো না। ও তোমার কথা শুনবে, আর কাউকে তেমন ও কেয়ারও করে না, তাই তুমিই যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল দেখা করে আসতে বলবো। সকাল হলে হাতিটা নদীর ধারে যায়, দেখে কুমির শুয়ে আছে। তার কাছে গিয়ে হাতি বলে, এই যে কুমির ভাইয়া, তোমাকে আমাদের মহারাজা নেমন্তন্ন করেছে। তুমি তো নতুন, তোমাকে তো ভালো মন্দ কিছু খাওয়ানো দরকার, তাই আমাকে পাঠালো। আজকে তাহলে খাবার খোঁজ করতে হবে না, আর হয়তো কোনো বড় পশুর মাংসও খেতে পারবো। মহারাজ বলে কথা, যাতা জিনিস কি খাওয়ায়। ওহো, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আমি আসছি এবার। তখন কুমির তার বাসায় যায়, আর বাকি কুমিরদের বলে, শোন, আজকে যা খাবার আছে তোরা ভাগ করে খেয়ে নিস, আমি খাবো না। আমার নেমন্তন্ন আছে রাজা মশাইয়ের বাড়িতে, আমি খেয়ে আসবো। আর হ্যাঁ, ওদের ওখানে মাংসের অভাব হবে না, ওরা নিশ্চয় দেবে বাড়িতে আনার জন্য। অনেক দিন ধরে তো মাছ খাচ্ছিস, আজ মাংস খাবি আমার দৌলতে। কথা শেষ করেই কুমির বেরিয়ে যায় মহারাজ সিংহের বাসায়। আরে আরে, আসুন আসুন, এই ওনার জন্য একটা জায়গা নিয়ে আয়। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওরে বাপ রে বাপ, আমার এত সম্মান, তাহলে কত না হবে খাবারের মান। আরে না না মহারাজ, তেমন আসতে অসুবিধা হয়নি। তোমার কোথাও লাগেনি তো? না না, তেমন কিছু না, আমরা জলের জীব তো, তাই ডাঙায় আসতে একটু কষ্ট হয় বই কি। তার ডাঙায় চলতে যদি অসুবিধাই হয়, ডাঙায় এসে জীবজন্তু খেতে অসুবিধা হয় না তোমার? মানে মানে আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার অত বুঝে লাভ নেই, তুমি জলের মাছই খাবে, কিন্তু ডাঙার কোনো জীবজন্তুর প্রতি যেন কোনো রকম লোভ তোমার সৃষ্টি না হয়। রাজামশাই একটু পরিষ্কার করে বলবেন, আমি ঠিক বুঝতে পারছি না কি বলছেন আপনারা। শোনো, তোমাকে ডাকা হয়েছে যে কারণে,
তুমি নাকি সব জীবজন্তু ধরে খেয়ে নিচ্ছ, সে জলের হোক বা ডাঙার। কেন করছো এরকম? জলে কি মাছ কম পড়েছে? আমাকে এখানে নেমন্তন্ন করে এই অপমান! শোনো, ওরা সবাই তোমার বিরুদ্ধে নালিশ জানিয়েছে। তুমি কিন্তু জল থেকে ডাঙায় উঠে আসবে না, কিংবা ওরা নদীতে জল খেতে গেলে ওদের ওপর আক্রমণ একদম চলবে না। আমাকে ডেকে এনে এরকম অপমান, আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। তুমি বনের রাজা হতে পারো, কিন্তু আমিও জলের রাজা। তোমাদের যেতেই হবে জল খেতে, আর তখনই হবে তোমাদের শেষ সময়। কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? আগে মহারাজা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল করব না। আমাকে আদেশ করুন, আমি আসছি। কথা শেষ করেই কুমির রেগে রেগে সেই স্থান পরিত্যাগ করে। মনে হচ্ছে জল খেতে গেলে ও আগে আমাদেরই খাবে। আর ও কেমন রেগে গেল দেখলে না? আর মনে মনে তো কি বলেও গেল। আরে বাদ দাও, ও কিছুই করতে পারবে না। ওর কথা ফেলে দেওয়ার নয়। ও জলের মধ্যে কাউকে নিয়ে গেলে আমার বাঁচানো সম্ভব না, তাই সবাই নিজের দায়িত্বে থাকবে। এইভাবেই দিন যায়, সবাই সাবধানেই থাকে। একদিন হাতির বাচ্চাটা অনেকক্ষণ ধরে খেলা করছিল। তার জল তেষ্টাও পেয়েছিল। ওর মার কথা ভুলে গেল যে ওর মা বলেছিল নদীতে যেন সে একলা না যায়। বাচ্চাটা নদীতে গেল জল খেতে, আর এদিক থেকে একটি পাখি চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো? কুমির আছে এখানে, পালিয়ে যাও। কিন্তু হাতির বাচ্চাটা শোনে না, বলে, আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেয়ে নিই। পাখিটা দেখলো মহাবিপদ, তাই তাড়াতাড়ি গেল বাচ্চাটার বাবার কাছে। সবাই নদীর দিকে ছুটে এলো। এসে দেখে কুমিরটা হাতির বাচ্চার পায়ে কামড়ে ধরে আছে। সেই মুহূর্তে হাতির বাচ্চাটা বুঝতে পারলো, এই মুহূর্তে আমার মা আমাকে বাঁচাতে পারবে না, তাই বুদ্ধি করে আমাকে কোনো ব্যবস্থা নিতে হবে। কুমিরের হাত থেকে আমার মাও বাঁচাতে পারবে না, বুদ্ধি করেই পালাতে হবে। আরে আরে, তুমি কে? তুমি কি কুমির মহারাজ? মহারাজ নাম শুনে কুমিরের একটু অবাক লাগলো, আর মনে মনে ভালোই লাগলো। মহারাজ, আমার প্রণাম নেবেন। আরে আরে, আমি ভুল করে আপনাকে তুমি বলে ডেকে ফেলেছি মহারাজ। আপনি আমার পা ধরেছেন কেন? আমার মা বলে কেউ অন্যায় করলে পা ধরে ক্ষমা চাইতে হয়। মহারাজ, আপনি তো কোনো অন্যায় করেননি, আমার মা অন্যায় করেছে, তার জন্যই আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে, আর স্বেচ্ছায় আপনার সঙ্গে যেতে। আর তাছাড়া আপনার মতো পশুকে অপমান আমি সহ্য করতে পারছিলাম না। আপনি আমার পাটা ছেড়ে আমার কানটা ধরে নিয়ে যান, তবেই তো আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। এ কথা শুনে কুমিরটার মন গলে গেল, আর পাটা ছেড়ে কান ধরতে এগিয়ে এলো, আর হাতিটা জলের উপরে উঠে পড়ল। কুমির তখন হা করে তাকিয়ে রইল। টাটা মহারাজ। আমি তোমাকে একলা যেতে বারণ করেছিলাম না? যদি ওই কুমির তোমাকে নিয়ে চলে যেত? খুব চালাক হয়েছো, তাই না? আর কোনোদিন একলা যাবে না। ঠিক আছে বাবা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করো।